কেউ যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ে, আমি তাকে কখনো 5 ওয়াক্ত নামাজ পড়তে বলি না। আমি শুধু এতটুকু বলি, ভাই যিনি তোমাকে রিজিক দিচ্ছেন ওই রিজিক দাতার দরবারে দৈনিক 5 বার একটু কপালটা ঝুঁকাই আসো। অন্তত দৈনিক 5 বার তোমার রিজিক দাতার দরবারে, তোমার রহমানের দরবারে, ওই সত্তার দরবারে যিনি তোমার হাজার গুনাহ দেখার পরও গোপন করে রেখেছেন, তোমাকে মান সম্মানে রেখেছেন, ওনার দরবারে দৈনিক 5 বার একটু তোমার মাথাটা ঝুঁকাই সিজদা করে আসো, সিজদা করে আছো। দৈনিক 5 বার যদি না পারো অন্তত একবার, অন্তত একবার এই একটা বারের 10টা মিনিটের টাইমটা নিজের সাথে ওয়াদা করো, এই টাইমটা আমি দুনিয়ার কোনো কাজেই করব না, যত ঝড় তুফান আসুক এই 10টা মিনিট আমি শুধু আমার আল্লাহর জন্য দিব, আমার আল্লাহর জন্য দিব। এইভাবে 10টা মিনিট দিয়ে এক ওয়াক্ত নামাজ পড়া শুরু করেন। কারণ আমি এতটুকু বিশ্বাস করি, কোনো বান্দা যখন আল্লাহর প্রেমে এক ওয়াক্ত নামাজ পড়া অভ্যস্ত হয়ে যাবে, সে বান্দা নিজের অজান্তেই 2 ওয়াক্ততে চলে যাবে, 3 ওয়াক্ততে চলে যাবে, 4 ওয়াক্ততে চলে যাবে, 5 ওয়াক্ত হয়ে যাবে। যখন নামাজের স্বাদটুকু একবার অন্তর অনুভব করে ফেলবে, তখন তাকে আর বলা লাগবে না 5 ওয়াক্ত নামাজ পড়ো। তখন তার অবস্থা এমন হয়ে যাবে, সকালবেলার অ্যালার্ম দিয়ে ফজরের নামাজের জন্য উঠতে হবে না। মুয়াজ্জিনের আজানের ধ্বনি আসার আগেই হয়তো অনেক সময় চোখ খুলে যাবে যে ফজরের আজানের টাইম হয়েছে। একটা হচ্ছে মোবাইলের অ্যালার্ম, আর একটা হচ্ছে মনের অ্যালার্ম। মনের অ্যালার্ম, তোমার কাছে 24টা ঘন্টা সময় আছে। 5 ওয়াক্ত নামাজকে যদি তুমি একটু মূল টাইম করে হিসাব করো, হয়তো 1 ঘন্টা 1 ঘন্টা 20 মিনিট মতো টাইম লাগছে। 24টা ঘন্টার ভিতরে আল্লাহ পাক বলছেন, বান্দারে 22.5 ঘন্টা 23 ঘন্টা তোর কাছে রাখ, 1টা ঘন্টা তুই আমাকে দে, 1টা ঘন্টা তুই আমাকে দে। আমি এত ব্যস্ত হয়ে গিয়েছি আল্লাহর জমিনে দাঁড়িয়ে আল্লাহর রিজিক খেয়ে, আল্লাহর জন্য আপনার আমার টাইম দেওয়াটা আসছে না। যদিও সেই টাইম দেওয়াটা আপনার আমার জন্য কবর হাসরে নাজাতের ব্যবস্থা হবে, তারপরও আমি দিচ্ছি না। আল্লাহ পাক আমাদের সবাইকে মহব্বতের জগতে বসবাস করার তৌফিক দান করুন।